ফার্নিচার গ্রাম নামেই পরিচিত। গ্রামের ভেতর ঢুকতে কানে বাজে কাঠ মিস্ত্রির ঠুকঠাক শব্দ। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা কুনকুনিয়া শিমুলদাইর। আর এই গ্রামীণ অধিকাংশ পরিবারের সদস্য কাঠের আসবাব তৈরির কাজে জড়িত। কেউ কাঠ কাঠেন, কেউ বা আবার তা দিয়ে কাঠামো তৈরি করেন। এখন আমাদের এই গ্রামটা ফার্নিচার গ্রাম নামে পরিচিত। এখন আমাদের এই আশেপাশে মোটামুটি 5,000 মানুষ মানে এই কাজের সাথে ফার্নিচার মোটামুটি সবাই এখন এটা নিয়ে মানে এই কাজ করে জীবন নিয়ে ভালোভাবে চলতে। তাতে নিখুঁত শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন অনেকে। দীর্ঘদিন ধরে অধিকাংশ বাসিন্দা এই পেশার সঙ্গে জড়িত থাকায় মানুষের মুখে মুখে গ্রামটি পরিচিতি পেয়েছে ফার্নিচার গ্রাম হিসেবে। স্থানীয় কারুকার্য করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামের বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন ছোট বড় 2 শতাধিক কারখানা। আর সেখানে তৈরি হয় আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, পড়ার টেবিল, সোফা সেট সহ নানা রকমের আসবাব। সাশ্রয়ী মূল্যে এইসব আসবাব কিনতে ঢাকা, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন পাইকারেরা এখানে আসেন। গ্রামে প্রতিদিন অন্তত 10 লাখ টাকার আসবাব বিক্রি হয়। সরেজমিনে এই গ্রামটিতে গিয়ে বিভিন্ন কারখানায় মানুষের কর্মযোগ্য, ঠুকঠাক শব্দ আর কর্মচঞ্চলতায় ও এই কাজে জানা যায় সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা মূল্যের আসবাব তৈরি হয় কারখানাগুলি। আসবাব তৈরিতে কাঠের যোগান আসে টাঙ্গাইল, নওগাঁ ও ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে। কথা হয় রিফাত ফার্নিচারের সাধিকারী আব্দুল মুজিব মন্ডলের সাথে। তিনি জানান, আমাদের এখানে মিস্ত্রির রেটটা একটু কম, বাড়ি থেকে বাসা থেকে কাজ করে তো এলাকায় বিক্রি রেটটা কম পড়ে, তার ফলে আমাদের বেশ কম কম পড়ে। সারা ভালো ফিরা আমাদের ঢাকা যায় মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সরষাবাড়ি, নরসিংদী।